হ্যালো এভরিওয়ান, এখানে অদিতি আছে এখন আমার এটা সাথে। বেবি শুয়ে ও ঘুম আছে। থেকে উঠে আমার কাছে চলে এসছে। এটা আমাদের লিটল বেবি। এই ধারে কে শুয়ে আছে? এইটা বিগ বেবি, এইটা লিটল বেবি, আর এইটা বিগ বেবি। হ্যাঁ, আমার কাছে শুয়ে শুয়ে ও বলছিল ও নাকি বেবি। তো যাই হোক, চলুন, মা আজকে সন্ধেবেলা স্ন্যাক্সে বানাচ্ছে দহি বড়া। তো এখানে দহি বড়ার জন্য মা প্রথমে ওভারনাইট বিউলির ডাল আর মুগ ডাল ভিজিয়ে রেখেছিল। এখানে 1 কাপ বিউলির ডাল আর 1 কাপ মুগের ডাল নিয়েছে। নিয়ে এখানে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছে। একবারে পুরো জল দিলে কিন্তু এটার মধ্যে হবে না, অল্প অল্প জল মিশিয়ে মিশিয়ে এরকম একটা টাইট ব্যাটার তৈরি করতে হবে, ঠিক এইভাবে। আর এটাকে এইভাবে কন্টিনিউ ফেটিয়ে যেতে হবে। 5 মিনিট ধরে এটাকে এইভাবে ফেটিয়ে ডাবল করে দিতে হবে। যত ফ্যাটাবে এটা তত স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। আর এই যে এখানে অল্প করে একটু লঙ্কা কুচি আর একটু আদা কুচি দিয়েছে। আর এদিকে আছে দই, আর এদিকে মিঠা চাটনি বানানোর জন্য খেজুর, শুকনো লঙ্কা আর আছে তেঁতুল। এখানে ব্যাটারটা যখন আমরা ব্লেন্ড করব তখন খুব বেশি একদম মিশিয়ে নেব না, হালকা একটু দরদরা থাকবে। আর এদিকে মিঠা চাটনি বানানোর জন্য মা মিক্সির জারে খেজুর নিয়ে নিচ্ছে, আর কিছুক্ষণ আগে তেঁতুল ভিজিয়ে রেখেছিল সেই তেঁতুলটা দিয়ে দিচ্ছে। আর তার মধ্যে একটু তিখা তিখা হওয়ার জন্য কিছু লাল মির্চিও এর মধ্যে দিয়ে দিল। এটার একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছে মা। এবারে এটাকে একটা কড়ার মধ্যে অল্প করে তেল দিয়ে তার মধ্যে একটু লাল মির্চ পাউডার দিয়ে একটা তড়কা মেরে এর মধ্যেই চাটনিটা দিয়ে দিল। এটা আপনারা চাইলে তড়কাটা নাও দিতে পারেন, বাট তড়কাটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। এটা তড়কাটা না দিয়ে ডিরেক্ট কড়ার মধ্যে পেস্টটা দিয়ে ওর মধ্যে অল্প করে গুড় দিয়ে দিলেও হয়ে যাবে। এই যে এখানে মা মিষ্টির জন্য গুড় দিয়ে দিল। খুব বেশি গুড় দিতে হবে না, কারণ খেজুরটা অলরেডি মিষ্টি আছে। আর আরেকটা পাত্রে মা এখানে চিনি দিয়ে দইটাকে ফেটিয়ে নেবে, কারণ দই বড়া তো মেন ইনগ্রিডিয়েন্টস দই, তাই দইটাকে খুব ভালোভাবে চিনির সাথে মিশিয়ে রেখে দিচ্ছে। আর এদিকে বড়াগুলো মা ভেজে নেবে। আর তার আগে মা চেক করে নিচ্ছে ব্যাটারটা ঠিকঠাক মতো রেডি হয়েছে কিনা। এই যে এখানে জলের মধ্যে দিতে কিভাবে ভেসে উঠলো, তার মানেই বোঝা যাচ্ছে যে এখানে ব্যাটারটা পুরোপুরিভাবে রেডি আছে। আর যদি না ভেসে ওঠে, যদি ব্যাটারটা ডুবে যায়, তাহলে জানবেন যে এখনো খুব ভালোভাবে ফ্লাফি হয়নি ওটা। এই যে অল্প অল্প করে জলের মধ্যে হাত ডুবিয়ে ডুবিয়ে এরকম ভাবে ব্যাটারটা তুলে তুলে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। খুব বেশি বড় করা যাবে না, মিডিয়াম মিডিয়াম করতে হবে, কারণ এটা অলরেডি ফুলে অনেকটা বড় হয়ে যাবে। আর তারপরে যখন আমরা দইয়ের মধ্যে এটাকে দেব তখন আরো ফুলে উঠবে। এই যে দেখুন কিভাবে গোল গোল একদম ফুলে উঠেছে, রসগোল্লার মতো পুরো গোল গোল হয়ে ফুলে উঠেছে এটা। তো এটা হালকা গোল্ডেন করে ভেজে নিয়ে মা এখানে এটা প্রথমে একটা জলের মধ্যে ভিজিয়ে দেবে, আর সেই জলের মধ্যে একটু হিং দিয়ে দিচ্ছে, তাতে আরো সুন্দর স্মেলটা আসবে। আর দিচ্ছে অল্প একটু বিট নুন। জলের মধ্যে নুন মেশানোর কারণ হলো বড়াগুলো যখন জলের মধ্যে দেবে, কোনো জিনিস জলের মধ্যে দিলে কি হয়, তার নুনটা টেনে নেয়। তাই নুনটা যাতে ব্যালেন্স থাকে তার জন্য জলের মধ্যে অল্প করে মা নুন দিয়ে দিল। আর হিংটা তো বললাম খুব সুন্দর একটা গন্ধ আসে, তার জন্য হিংটা দিল। এখানে বড়াগুলোকে ভেজাতে দিয়ে বাকি বড়াগুলো মা ভেজে নিচ্ছে। আর এই যে এইভাবে চিপে চিপে বড়াগুলোর রসগুলোকে বের করে নিতে হবে। এরকম করে শুকনো করে করে বড়াগুলো চিপে চিপে তার সব জল বের করে নিচ্ছে। তারপর একটা প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে তার উপর থেকে দই দিয়ে গার্নিশ করে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে একটা তিখা চাটনিও বানিয়ে নিতে পারেন। এখানে মা দিচ্ছে চাট মশলা, আর দেবে এর মধ্যে রোস্টেড জিরে ভাজা। এই রোস্টেড জিরে ভাজাটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। ওপর থেকে অল্প একটু নুনও স্প্রিঙ্কল করে দিতে হবে। আর এখানে আমি যে তিখা চাটনিটার কথা বলছিলাম, সেটা আপনারা চাইলে বানাতেও পারেন, আবার স্কিপও করে যেতে পারেন। ওটা হচ্ছে ধনেপাতা দিয়ে বানাতে হবে, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ওই চাটনিটা বানিয়ে নিতে হবে। এখানে আমি একটু তিখা তিখার জন্য
মাকে বললাম যে রেড চিলি পাউডারও দিয়ে দাও, তাতে সবটা ব্যালেন্স থাকবে। আর ওপর থেকে এরকম মিঠা চাটনিটা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের দই বড়া। রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্টে জানাবেন।